হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবারই ভালো থাকার কথা। আমরা চলে গিয়েছিলাম জাতীয় চিড়িয়াখানা মিরপুরেতে। এখানে কি কি রয়েছে আপনাদের সেগুলোই দেখাবো আজকের এই ভিডিওটিতে, সাথেই থাকবেন আশা করি। আমি হাঁটতেছিলাম, তো হাজব্যান্ডকে বললাম যে আমার একটু ভিডিও ক্লিপ নাও। এই যে দেখুন অজগর, কত বড় অজগর! আমি জীবনেও এত বড় অজগর দেখিনি, কিন্তু ওকে দেখে আমি খুবই হতাশ। ও নড়তেছিল না, চড়তেছিল না। ওকে দেখতে অজগরের মতো হলেও ওর কাজকর্ম কিন্তু একদমই অজগরের মতো ছিল না। আসলে বন্দি কারখানায় থাকতে থাকতে ওদের এখন মৃত্যুপ্রায় অবস্থা। এখানে গিয়ে আমি আসলে খুবই হতাশ হয়েছি চিড়িয়াখানাতে, কারণ আমি যতটা এক্সপেক্ট করছিলাম ততটা কোনো কিছুই দেখতে পাইনি। আর হচ্ছে যাই ছিল, ওদের অবস্থা খুবই খারাপ, শারীরিকভাবে ওরা সবাই দুর্বল। আর কতগুলো গাছপালা রয়েছে, আর গাছ জুড়ে শুধু কাঁঠাল হয়েছে, ওগুলোই দেখলাম আর কি। তবে হ্যাঁ, জায়গাটা খুবই বিশাল। আপনার ওখানে গেলে অবশ্যই সময় নিয়ে যেতে হবে। আপনি পুরো দিন জুড়ে সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন না, এত বড় জায়গা। ওখানে বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চাদের খুব ভালো লাগবে। পরিবেশটা খুবই ঠান্ডা, একদম শীতল বাতাস, গাছপালা, গ্রাম্য পরিবেশ। এটাই আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ আমি এমনিতেই একটু গ্রাম্য পরিবেশ ভালো লাগে আমার কাছে। গাছপালা আছে, ঘোরার অনেক জায়গা আছে, বসার অনেক জায়গা আছে, এটাই রেস্ট নেওয়ার মতো জায়গা আছে। আপনি দেখা যায় যে অনেকক্ষণ হাঁটলে পরে হাঁপিয়ে যাবেন, কারণ এত জায়গা, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। আমি চিড়িয়াখানাতে গেলাম, কিন্তু চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারকে আমি আসলে খুঁজেই পেলাম না। এটা আমার দুর্ভাগ্য। আমি কুমির খুঁজলাম, কিন্তু কুমির খুঁজে পেলাম না। একটা বাঘ দেখতে পেলাম, কিন্তু সে ঘুমাচ্ছিল, মনে হয় যেন ও কোনোদিনও ঘুমায়নি, এভাবেই ঘুমাচ্ছিল। আর এগুলো কি পাখি যেন, এগুলো আমার দেখতে একদমই ভালো লাগেনি। ওরা যেন কেমন নোংরা নোংরা একটা অবস্থা। এই গাছটা আমার ভালো লাগছে, যাই হোক, গাছের ফুলগুলো ভালো লাগছে। আর একটা কথা না বললেই নয়, আপনারা তো অনেক দূর থেকে চিড়িয়াখানাতে যাবেন, তো আপনারা ওখানে গেলে পরে ঢোকার আগে অবশ্যই খাওয়া দাওয়া করে যাবেন, কারণ ভিতরে আপনার গেলে পরে প্রচণ্ড ক্ষুধা লাগবে। যদিও ভিতরে রেস্টুরেন্ট আছে, কিন্তু ওখানে আপনি ফাস্ট ফুড পেয়ে যাবেন। আর বাইরে থেকে আপনি ভাত খেতে চাইলে এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটা খুবই ভালো। ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। ওখানে খাবার দাবার মোটামুটি ভালো আছে, খাওয়া যায়। বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন হোটেল, এই হোটেলটা হচ্ছে আপনার চিড়িয়াখানা গেটের একটু আগেই। আপনারা ওটা গেলেই দেখতে পারবেন। ওখান থেকে আপনারা খাওয়া দাওয়া করে নেবেন। এই যে একটা ময়ূর দেখতেছিলাম, আর হচ্ছে জিরাফগুলো অনেক সুন্দর ছিল, এগুলো অনেক বড় ছিল। আবার ওগুলো ভালো করে দেখার জন্য আপনার উপরে দোতলা সিস্টেম করা, ওখানে উঠেও দেখা যায়। আমরা উঠে দেখতেছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেখেছেন কত বিশাল জায়গা নিয়ে চিড়িয়াখানাটা করা। আসলে এখানে গেলে পরে আপনি প্রাণীগুলো দেখবেন, ঠিক আছে, তার মধ্যে আপনি একটু হাঁটাচলা করতে পারবেন, একটা ভালো সময় পরিবারের সাথে কাটাতে পারবেন। এখানে আবার আম মাখাও বিক্রি করতেছে। কি দাম একটা আম মাখা! আর 50 টাকার নিচে আম মাখা দিবে না। পরে আমি আর ওটা কিনে নিই, এত দাম দিয়ে কেনা সম্ভব নয়। পরে আমরা চলে আসছি ভিতরটাতে একটু। এখানে এসে অনেক কিছুই দেখতে পেলাম। জলহস্তি দেখলাম, সাদা কাক দেখলাম। সাদা কাক আমি আসলে কখনো দেখিনি। এই যে দেখুন সাদা কাক, আপনারা কখনো দেখেছেন? আমি আসলে সাদা কাক কখনো দেখিনি, তো ভালোই লাগলো সাদা কাকটি দেখে। এরপরে আমি আর একটু সামনের দিকে যাচ্ছিলাম। এর ভিতরে কোনো লেক আছে অনেকগুলো। মায়াবী হরিণ দেখলাম, মায়া হরিণগুলো দেখতে। এর ভিতরে আবার এক জোড়া পাখিও দেখলাম, দেখলেন তো? ওরা আসলে এক জোড়া পাখি, ওরা একসাথে হাঁটাহাঁটি করতেছিল। এই যে জলহস্তিগুলা জল থেকে উঠে উপরে ঘাস খাচ্ছিল, ওগুলোকে দেখতে বেশ ভালোই মনে হচ্ছে। অনেক যাই হোক, আমরা এখন ময়ূরের খাঁচার কাছে চলে যাব। এখানে একটা ময়ূর দেখতেছেন কত সুন্দর পেখম তুলে আছে। আর আমার হাজবেন্ডটা আসলে ক্লান্ত হয়ে গেছে, ও একটু বসে রেস্ট নিচ্ছিল। আর অবশেষে আমরা সেই মায়াবী হরিণের কাছে চলে আসলাম। এই জিনিসটাই শুধু ভালো লেগেছে আমার মিরপুর চিড়িয়াখানার, শুধুমাত্র এই হরিণগুলোকে। আর কোনো কিছুই আমার কাছে অতটা ভালো লাগেনি। কার কাছে কেমন লাগবে জানি না। আসলে প্রাণী তো, ওরা খোলা পরিবেশেই ভালো থাকে, মুক্ত পরিবেশেই ওদের মানায়। ওভাবে হরিণ দেখা শেষ করে আমরা অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো